নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার শ্রীরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। 2 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে এই সপ্তাহটি সেটা নিয়ে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য শুভ হবে। দর্শক বন্ধুরা, এই সপ্তাহে গত সপ্তাহে যা যা গোচরগত অবস্থান আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম সেম রয়েছে, খালি চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে। চন্দ্র মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে গোচরগত অবস্থান পরিবর্তন করে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে। তো আমাদের 12টি রাশিরই এর ফলাফলস্বরূপ বিভিন্ন ধরনের ফলাফল ঘটতে দেখা যাবে, সেটা নিয়ে আলোচনা তুলে ধরব। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। টেনশন কম করার চেষ্টা করুন। পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে আপনাদেরকে উদ্বিগ্ন হতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে জানা জিনিস হঠাৎ মনে না পড়ার মতন সংযোগ ভোগ করতে হবে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে অস্বস্তি ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর শান্তি বজায় থাকবে। আপনারা যারা এই সময়টায় অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্য সময়টি ভালো। আপনারা আপনাদের উদাসীনতা কাটিয়ে উঠবার জন্য একটু ভক্তির দিকে অগ্রসর হন। আপনারা এই সপ্তাহে বিশেষভাবে শুভ ফল পাবেন যদি আপনারা প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিক ভালো যাবে। আপনারা যারা নিয়মিত শরীরচর্চা করে থাকেন তাদেরও স্বাভাবিক শারীরিক অবস্থা ভোগ হতে দেখা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহটি খুব একটা ভালো নয়, মানসিক চঞ্চলতা ভোগ করতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি আসতে দেখা যাবে। বন্ধুত্বের দিক থেকে হঠাৎ করে সম্পর্কের দৃঢ়তা নষ্ট হতে পারে বা কোনো ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারে। আপনারা যারা এই সময়টায় কর্মগত জীবনের দিক থেকে দুশ্চিন্তা ভোগ করছেন, এই সপ্তাহে আপনাদের দুশ্চিন্তা কিছুটা কমতে দেখা যাবে। অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সময়টি খুব খারাপ নয়। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি আপনাদের খুব বুঝে সুঝে চলতে হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটামুটি ভালোই যাবে। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে অশান্তি ভোগ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, রোম্যান্স বজায় থাকবে। অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে দেখা যাবে। কর্মগত জীবনের দিক থেকে পরিবর্তনের চিন্তা ভাবনা মাথার মধ্যে অনেক সময় নাড়াচাড়া করবে। আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এই সময়টায় খেয়াল রাখার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ বৃদ্ধি, চর্মরোগ এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে ভালো হবে। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাধীন চেতা মনোবৃত্তি সম্পন্ন ভাবের কারণে পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু সময় অসুবিধা ভোগ করতে হবে। আপনারা আপনাদের নিজস্ব প্রতিভার বিকাশ এই সময়টায় ঘটতে দেখতে পাবেন। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত তারা সুবিধা পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখতে হবে। হঠাৎ হঠাৎ শারীরিক দুর্বলতা বা মাথা ধরা এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে।
কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন বজরংবলীর মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে সুবিধা পাবেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাকই যাবে। আপনারা যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন তারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে বেশ কিছু সময় অশান্তি ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হলেও সেটা আবার ভাব ভালোবাসায় পরিবর্তন হতে দেখা যাবে। আপনারা এই সময়টায় যদি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান সেই বিষয়ে সুবিধা ভোগ করবেন। মামলা মোকদ্দমার দিক থেকেও জয়লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রা করার জন্য সময়টি ভালো, এবং আপনারা যদি এই সময়টায় কোনো লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন সেটাও আপনাদেরকে সুবিধা দেবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কামাক্ষার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের চেষ্টার সঠিক ফল আপনারা ভোগ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও খুব একটা সময়টা ভালো নয়। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো, এবং আপনারা যারা এই সময়টায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে খেয়াল রাখার চেষ্টা করুন। যারা আপনারা বিশেষ করে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন বা নার্ভের সমস্যা বা আপনাদের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম রয়েছে, তারা অবশ্যই বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বটুক ভৈরব মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারে, এবং সবুজ রং বেশি ব্যবহার করুন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। ছোটোখাটো ভ্রমণেও আনন্দ লাভ হতে দেখা যাবে। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সময়টায় খুব বুঝে সুঝে কথাবার্তা বলবেন। হঠাৎ করে কিছু সম্মানহানি হওয়ার মতন পরিস্থিতি ভোগ হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। আপনারা অর্থ বিনিয়োগ করবার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করে করবেন। এই সময়টা আপনাদের কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে টেনশন ভোগ করাবে। আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময়টায় সচেতনতা অবলম্বন করবেন। যারা আপনারা বডির লোয়ার পার্টে বা গুহ্যস্থানজনিত কোনো সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাকই যাবে। আপনারা নিজেদের কাজকর্মের দিক থেকে বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখতে পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক ব্যাপার নিয়ে অশান্তি হতে দেখা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও মাঝে মধ্যে অমনোযোগিতা কাজ করবে। আপনারা এই সময়টায় রাগ পরিত্যাগ করবার চেষ্টা করুন। ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। পরিবারকে আরও বেশি ভালোবাসার চেষ্টা করুন। নিজেদের চিন্তাভাবনাগুলোকে অন্যের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। আপনাদের জন্য এই সপ্তাহে মা লক্ষ্মীর মন্ত্র জপ করা বা শোনা সুবিধা এনে দেবে। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে যেতে দেখতে পাবেন। আপনাদের যে বাধা বিপত্তিগুলো আসছিল সেগুলো অনেকখানি আস্তে আস্তে কেটে যেতে দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সম্পর্কের দৃঢ়তা এই সপ্তাহে আপনাদের বজায় থাকবে। ভাই বা বোনেদের সাথে বা পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটের উপর শুভাশুভ।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চললে খুব একটা বড় অসুবিধা আসতে দেখবেন না। প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনাদের এই সময়টি খুবই ভালো। কথাবার্তা এগিয়ে বিবাহের দিকে এগোনোর জন্য সময়টি বিশেষভাবে শুভ। আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে টেনশন কম করবার চেষ্টা করুন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে চোট আঘাত লাগতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। আপনারা আপনাদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে টেনশন ভোগ করবেন। হওয়া কাজে কিছু কিছু বাধা বিপত্তি ভোগ হতে দেখা যাবে। সঞ্চয় হবে কম এবং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে আপনারা দুশ্চিন্তারও সম্মুখীন হবেন। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে আনন্দ উপভোগ হতে দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন আদ্যাস্তোত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন, তাতে আপনাদের ভালো হবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের হওয়া কাজে কিছু কিছু বাধা বিপত্তি ভোগ করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি মোটেও ভালো নয়। ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন। সন্তানের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে। আপনারা যারা এই সময়টায় অর্থনৈতিক বিষয়কে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তারা অবশ্যই অর্থ বিনিয়োগ করবার আগে বিশেষভাবে চিন্তা ভাবনা করে লগ্নি করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের দীর্ঘদিনের কামনা বাসনা পূর্ণ হতে দেখা যাবে। আপনারা পারিবারিক বিষয়ের দিক থেকেও সহায়তা লাভ করবেন। আপনাদের এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বিশেষভাবে সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, ভালোবাসা বজায় থাকবে। আপনারা এই সপ্তাহে অর্থ বিনিয়োগ করবার জন্য বিশেষভাবে নিজেদের প্ল্যানিংগুলোকে কাজে লাগাতে পারেন। যারা আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই শারীরিক বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। শিরোপীড়া, উদরপীড়া, মুখমণ্ডলে কোনো রকম কোনো সমস্যা এবং বেদনাদায়ক পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বর্তমান গ্রহের অবস্থান দেখে 12টি রাশির সম্পর্কে আমি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনারা নিজেদের বিষয়ে জানার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন, আমি অবশ্যই সাহায্য করব আপনাদের। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।